আমার যখন ঘুম ভাঙল, সময় জানতে চাইতে রঞ্জন জানালো সকাল 6:30 বেজে গেছে। সে বলল, আজ খুব ঘুমিয়েছেন আপনি। আমরা 5টা নাগাদ সবাই উঠে পড়েছি। আমাদের জিনিসপত্র বাঁধা ছাঁধা হয়ে গেছে। বাইরে ভীষণ কুয়াশা, তাই কেউ বাইরে বেরোতে পারেনি। নাঙ্গা বাবা আমাদেরকে বলে গেছেন তিনি স্নান করে শক্রেশ্বর মন্দিরে বসে থাকবেন আমাদের অপেক্ষায়। শক্রেশ্বর মহাদেবকে প্রণাম করে সেখান থেকেই আমরা পিপরিয়ার পথে এগোবো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ে নিজের ঝুলি গাঁঠরি বেঁধে নিলাম। যারা বাইরে গেছিলেন তারা একে একে সবাই ফিরে এলেন। 7:15 নাগাদ তখন আকাশে সূর্যোদয় হয়ে গেছে। আমরা হর হর বম বম মহাদেব হর নর্মদে ধ্বনি দিতে দিতে সবাই বেরিয়ে এসে দাঁড়ালাম কবিরাজ মশাইয়ের প্রশস্ত প্রাঙ্গণে। কবিরাজ মশাই স্বয়ং তার পরিবারবর্গ সহ করজোড়ে দাঁড়িয়ে আছেন সেখানে। সামনে ধামাতে কোনোটায় যবের ছাতু, কোনোটাতে আটা, কোনোটাতে ছোলার ছাতু ভরে রেখেছেন। প্রায় ডজনখানিক সূঁচ এবং ডজনখানিক দেশলাইও রেখেছেন। তার পরিবারস্থ সকল স্ত্রী পুরুষ সাষ্টাঙ্গে প্রণত হয়েছেন আমাদের সামনে। নতজানু হয়ে কবিরাজ মশাই আমাদের দলনেতা হিরণময়ানন্দজিকে বলতে লাগলেন, भगवान, आप तो जानते हैं पिपरिया से शूलपाणी की भीषण झाड़ी आरंभ हो जाते हैं। ये सभी स्थान पहाड़ों तथा घोर जंगलों के बीच में है। परिक्रमा करने वालों का कहना है कि ऐसी कठिन मार्ग नर्मदा यात्रा में कहीं भी नहीं है। कठिन झाड़ियां, पत्थरों के टुकड़े, कांकरोली पत्थरोली भूमि परिक्रमावासी हर नर्मदे करते हुए बहुत कठिनता से ये मार्ग को पार करते हैं। एक दाना खाद्य टुकड़ा भर रोटी कहीं नहीं मिलेगा। एक दाना खाद्य टुकड़ा भर रोटी कहीं नहीं मिलेगी। ये सब चीज हम भिक्षा देते हैं, कृपया ग्रहण करें। এই বলে তিনি হিরণময়ানন্দজির পা দুটো জড়িয়ে ধরলেন। তিনি বিপন্ন চোখে বাসবানন্দজি এবং হরানন্দজির দিকে তাকালেন। তারা উভয়ে বললেন, আমরা সন্ন্যাসী, আকাশবৃত্তিধারী, তবুও এরকম ধার্মিক অতিথিবৎসল পরিবারের মনে ব্যথা দেওয়া উচিত হবে না। এই বলে সকলেই প্রত্যেক ঝুলিতে কিছু কিছু করে সবই ভরে নিলেন। খুশি মনে কবিরাজ মশাই বলতে লাগলেন, भगवान शूलपाणी आपकी परिक्रमा सफल करे और सदैव रक्षा करे। यदि धार्मिक भावना न होती तो कोई भी पुरुष शूलपाणी के झाड़ी में पैदल जाने का साहस न करता। किंतु न जाने कितने वर्षों से नर्मदा परिक्रमा के यात्री इन स्थानों की धूलि झांकते हुए अपने को कृतकृत्य समझते हैं। আমরা তাদের সকলের কাছে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম শক্রেশ্বর মন্দিরের দিকে। কবিরাজ মশাইও আমাদের সঙ্গে ছিলেন। মন্দিরে এসে দেখি নাঙ্গা বাবা সেখানে বসে আছেন। শক্রেশ্বরকে প্রণাম করার পর কবিরাজ মশাই আমাদেরকে নর্মদার তট ধরে কতকটা পথ এগিয়ে দিয়ে বিদায় নিলেন। বেলা প্রায় 8:30 বাজতে যায়। আকাশে সূর্যের তেজ ক্রমশ প্রখর হচ্ছে। কেবল প্রবল শীতের জন্য এ রোদ খুবই মিষ্টি লাগছে। আমরা ঝাড়ি পথে হেঁটে যাচ্ছি, তা রাস্তার দুপাশে গাছপালার ক্রমাধিক্য দেখে বোঝা যাচ্ছে। তবে পথের উপর বড় বড় পাথরের আধিক্য কম। হাঁটতে বেশি কষ্ট হচ্ছে না। দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি এবং রঞ্জন দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে কবিরাজ মশাইয়ের আতিথেয়তা এবং স্বধর্মনিষ্ঠার প্রশংসা করছি। শাস্ত্রে আছে অশ্বিনী কুমারের তপস্থলী বৈদ্যনাথের মন্দিরে পঠন পাঠন করলে দুরূহ চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি জন্মে। এই জন্য তিনি মাঝে মাঝেই নিয়ম করে সেই মন্দিরে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আয়ুর্বেদের চর্চা করেন। পরিক্রমাবাসীদেরকে ভিক্ষা দিতে পারলে এবং সেবা করার সুযোগ পেলে নিজের এবং পরিবারের কল্যাণ হয়, এই সংস্কার তাঁর এতই দৃঢ় যে তিনি বৈদ্যনাথের মন্দির থেকে আমাদেরকে একরকম জোর করেই সঙ্গে নিয়ে গেলেন এবং সপরিবারের সেবা করলেন। শ্রদ্ধাময়ো হয়ং পুরুষো ইয়ো যৎশ্রদ্ধাঃ স এব সঃ। শ্রদ্ধায় গঠিত মানুষের জীবন। যার যেরকম শ্রদ্ধা তার জীবন বৃত্ত সেই রকম ভাবেই গড়ে ওঠে। নাঙ্গা মহাত্মা যে হাঁটতে হাঁটতেই আমাদের কথা মন দিয়ে শুনছিলেন তা বুঝতে পারলাম তাঁর একটি মন্তব্যে।
তিনি বলে উঠলেন, পিতৃলোকের উদ্দেশ্যে স্বাধা নিবেদনের পর তাই আমরা আর্য সন্তানরা প্রার্থনা করে থাকি, শ্রদ্ধা চ নো মা ব্যাগম, অর্থাৎ অন্তরের শ্রদ্ধা যেন আমাদের কখনো অপগত না হয়। ধৃতি ও বুদ্ধি শ্রদ্ধার অনুচর, ধৃতি ও বুদ্ধির সূত্রে অনুস্যূত হয়ে মানব সত্তা সুষমা ও সংহতি লাভ করে। এর ফলেই সর্বাংশে যোজনাময় একতান জীবন রচিত হয়। আপনারা ওই কবিরাজ মশাইয়ের পরিবারবর্গের অতিথি ও সন্ন্যাসীদের সেবানুরক্তি ও শ্রদ্ধার কথা চিন্তা করলেই বুঝতে পারবেন যে কবিরাজ মশাইয়ের আদর্শনিষ্ঠা, ধর্মপ্রাণতা এবং অতিথি বৎসলতা তাঁর পরিবারবর্গের সকলের মধ্যেই একতানতা এনে পরিবারটিকে সুখী এবং সচ্ছল করেছে। আশীর্বাদ করি তারা আরও সুখী হোক। হরানন্দজি আমাদের কাছে সরে এসে মৃদুকণ্ঠে বললেন, কবিরাজ মশাইয়ের ধার্মিক পরিবার সুখী হয় এ তো জানা কথা, কিন্তু মশাইরা নিজেদের গল্পেই তো মশগুল আছেন। ওদিকে বাসবানন্দজির মুখের দিকে একবার তাকিয়ে দেখেছেন কি? গতকাল সন্ধেবেলা কবিরাজ মশাইয়ের মুখে সুলোপানির ঝাড়ির ভয়ঙ্করতার কথা শোনার পর থেকে বেচারার মুখ শুকিয়ে গেছে ভয়ে এবং দুশ্চিন্তায়। এখনো তার মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন বেচারাকে যেন আমরা ধরে বেঁধে জমির দক্ষিণ দুয়ারে নিয়ে যাচ্ছি, কিংবা মশানে বলি দিতে। এই সময়ে হিরণময়ানন্দজি হঠাৎ বনের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালেন। বাসবানন্দজি তাকে বলে উঠলেন, কি স্বামীজি, শীঘ্র বলুন, দাঁড়িয়ে পড়লেন কেন? কি বা এত উঁকি ঝুঁকি মেরে দেখছেন? আমার বুক ঢিপ ঢিপ করছে। না না, ও কিছু নয়, একটা বন মোরগকে বনশিয়ালে তাড়া করেছেন, বললেন হিরণময়ানন্দজি। স্বামীজির কথা শুনে বাসবানন্দজি বললেন, ধরে প্রাণ এলো যেন। চলুন চলুন, বন মোরগ আর শিয়াল দেখে এখন কাজ নেই। সামনের ওই সুনিবিড় অরণ্যে বুনো হাতি, বাঘ, হায়না চলাফেরা করছে, মানুষ মারছে। তার গল্প কাল কবিরাজ মশাইয়ের কাছে শুনে এলাম। এর আগেও অনেকের কাছে শুনেছি। কিছু আগে এই ঝাড়িপথেই বড় বাঘের থাবার দাগ দেখলুম বলে মনে হলো। হাতির, বাইসনের আর সম্বরের দাগ তো সর্বত্র, ওর হিসাব কে রাখে? এখন তাড়াতাড়ি পিপরিয়া গ্রামে পৌঁছে যাওয়াই ভালো। তার কথা শুনে নাঙ্গা বাবা বলে উঠলেন, আপ ইতনা ডরতে क्यों है? পথ আর জঙ্গলের দিকে না তাকিয়ে সুপ্রশস্তা স্বচ্ছতোয়া নর্মদার দুধারে সুনিবিড় অরণ্যানী কেমন সুন্দরভাবে নর্মদার বুকের ওপর শ্রদ্ধায় মাথা নত করে আছে তাই দেখবার চেষ্টা করুন। এই বলে তিনি গান ধরলেন, नाथ जी हम तब के बैरागी, हमरी सुरती राम सो लागी। ब्रह्मा नहीं जब टोपी दीन्हा, विष्णु नहीं जब टीका। शिव शक्ति है जन्महु नहीं, जय वे योग हम सीखा। सतयुग में हम पहिरी पाड़वी, त्रेता झोड़ी डंडा। द्वापर में हम अड़बंद पहिरा, कलौ फिरो नौखंडा। गुर प्रताप साध की संगति, ज्योति अमरगर आया। कहे कबीर सुनो हो अवधू, मैं अभी निरंतरी पाया। অর্থাৎ, নাথজি, আমি সেই দিনের বৈরাগী যেদিন থেকে রামের প্রতি আমার ধ্যান নিবদ্ধ হয়েছে। ব্রহ্মা যখন টুপি মাথায় দেননি, বিষ্ণু পরেননি তিলক, যখন শিব শক্তির জন্মও হয়নি, তখন আমি যোগ শিক্ষা করি। সত্যযুগে আমি খড়ম পড়েছিলাম, ত্রেতা যুগে নিয়েছিলাম ঝুলি ও দণ্ড, দাপর যুগে আমি পড়েছিলাম যোগপট্ট অর্থাৎ অরবন্ধ, আর এই কলিযুগে নবখণ্ড ঘুরে বেরিয়েছি। গুরু প্রতাপ আর সাধু সঙ্গ এই দিয়ে অমর গড় জয় করে এসেছি। কবির বলছে, ওহে অবধূত শোনো, আমি নিরন্তর অভয় পেয়েছি। নাঙ্গা সাধুর মুখে গান এর পূর্বে কখনো শুনিনি। গানের ছন্দ, সুর, তান কিছু বুঝি না, কিন্তু তিনি যে খুব দরদ দিয়ে গানটি গাইলেন তা বেশ বুঝতে পারলাম। দোহার অর্থটিও মনকে খুব স্পর্শ করল। হরানন্দজিও আমাকে ফিসফিস করে জানালেন, ব্যাটার কিছু পরিচয় তো আজ পর্যন্ত পেলাম না, ব্যাটা ধরা ছোঁয়ার বাইরে।
আজ বুঝতে পারছি উনি অবধূত সম্প্রদায়ের একজন অবধূত। আমি বললাম, তন্ত্রেও তো এক ধরনের যোগীকে অবধূত বলা হয়, তাহলে কি আপনার মনে হয় উনি একজন তান্ত্রিক? হরানন্দজি বললেন, না না, উনি তান্ত্রিক নন। তান্ত্রিকরা ম্লেচ্ছ ও অনাচারী হয়, তারা আচার ভ্রষ্ট হয়। আমার মনে হয় আমাদের শাস্ত্রে যে কুটিচক, বহুদক, হংস, পরমহংস এই চার সম্প্রদায়ের যোগী সন্ন্যাসীর লক্ষণ বর্ণনা আছে, অবধূত ওই চার সম্প্রদায়ের ঊর্ধ্বে। আমাদের গুরুদেব স্বামী ভোলানন্দ তীর্থজির মুখে নারদ পরিব্রাজক উপনিষদের একটি শ্লোক শুনেছি, যার অর্থ কুটিচক ও বহুদক সন্ন্যাসীর পক্ষে উচ্চারণ করে প্রণব জপ প্রশস্ত, হংস ও পরমহংস যোগীর পক্ষে প্রণবের আন্তর্জপ প্রশস্ত, আর অবধূতের পক্ষে ব্রহ্ম প্রণব অর্থাৎ প্রণবের শেষ অংশ ধারণা করা প্রশস্ত। এই প্রণব জপের বিভিন্ন বিধান দেখে অনুমান করা যায় যে অবধূত অন্য চার সম্প্রদায়ের সন্ন্যাসীর চেয়ে ঊর্ধ্বতর অবস্থায় উন্নীত। কথা বলতে বলতেই চলেছি। পথ দুর্গম হলেও পথের দুধারে অরণ্যানীর মনোরম শোভা এবং পাহাড় ঘেরা পরিবেশের মধ্যে হাঁটতে আমাদের বিশেষ কষ্ট হচ্ছে না। হঠাৎ হিরণময়ানন্দজি হরা নর্মদে ধ্বনি দিয়ে বলে উঠলেন, पिपरिया मोहल्ला में हम लोग पहुंच गए। इस मोहल्ले के पास में पिपलाद घाट है। বনের মধ্যে দূরে দূরে কতগুলি ঘর দেখা যাচ্ছে, সবই জঙ্গলি লোকের বাস। তাদের বিচিত্র বেশভূষা দেখে তাদেরকে জঙ্গলি বলেই মনে হলো। 2-3 মিনিট হাঁটার পরেই শাল, অশ্বত্থ, পাকুড় এবং শিমুল গাছে ঘেরা একটা উঁচু বড় পোতায় এসে উঠলাম। ধার দিয়ে নর্মদা বয়ে যাচ্ছেন, পাথর দিয়ে বাঁধানো একটা প্রশস্ত ঘাটও আছে। একটা ছোট শিব মন্দির, পাথরের তৈরি, পোতার উপর একটা বড় পাথরের হলঘর। হলটা দেখেই বোঝা যায় বেশ পুরাতন। দরজা জানালাও কোথাও নাই, থাকলেও তা খসে পড়ে জীর্ণ হয়ে নষ্ট হয়েছে। हिरणमयानंदजी बोलेन, ये है पिपलाद आश्रम। यहाँ पर पिपलाद ऋषि ने प्राचीन काल में तप किए थे। भगवान शंकर ने प्रसन्न होकर ऋषि के इच्छानुसार यहाँ सदैव रहने का वचन दिया। अष्टमी और चतुर्दशी को यहाँ स्नान, दान, भजन, पूजन इत्यादि का बड़ा महात्म्य है। यहाँ से शूलपानी झाड़ी का शुरुआत होती है। देखिए तो पंचांग, आज कौन सी तिथि है? বাসবানন্দজি তাকে পঞ্চাঙ্গ দেখে জানালেন, আজ আপনার বাঞ্ছিত অষ্টমী বা চতুর্দশী তিথি নয়, আজ শুক্লা চতুর্থী, 9ই মাঘ। আমরা সুখদেবেশ্বর তীর্থ থেকে যাত্রা আরম্ভ করে এক রাত্রি কটোরার হনুমন্তেশ্বর মন্দিরে, দ্বিতীয় রাত্রি ভীমেশ্বর মন্দিরে, তৃতীয় রাত্রি অর্জুনেশ্বর মন্দিরে, আর গতকাল চতুর্থ রাত্রি কাটিয়ে এলাম শক্রতীর্থে কবিরাজ মশাইয়ের বাড়িতে। আজ 13ই মাঘ, বৃহস্পতিবার। এখন বেলা 10:30 বাজতে যায়। আজ এখানে রাত কাটাতে হলে এই পরিত্যক্ত আশ্রম বাটিটা সবার আগে সকলে হাত লাগিয়ে সাফ করতে হবে। এই বলে তিনি নিজেই হাত লাগালেন। আমাদের ঝোলা গাঁঠরি এক স্থানে রেখে দিয়ে হলঘরের পাথর, পোড়া কাঠ, হাঁড়ি, কলসি ইত্যাদি পরিক্রমাবাসীদের পরিত্যক্ত সকল কিছু আমরা দূরীভূত করে নিজেদের আসন সজ্জা রেখে দিলাম। যারা অমরকণ্টক হতে শূলপাণির ঝাড়ি অতিক্রম করেন তাদের এখানে এসে শূলপাণির ঝাড়ি শেষ হয়, আর আমাদের মতো যারা ওঙ্কলেশ্বর হতে আসেন এখান হতেই তাদের শূলপাণির ঝাড়ির যাত্রা আরম্ভ হয়। বসে বসে বিশ্রাম করতে করতে হরানন্দজি বললেন, স্কন্দ পুরাণ এবং বায়ু পুরাণের রেবাখণ্ডে পিপলাদ ঋষি প্রসঙ্গে বলা হয়েছে যে মহর্ষি যাজ্ঞবল্কের কংসারী নামে এক বোন ছিল। তিনি তার পুত্রকে একটি পিপল বৃক্ষের মূলে ত্যাগ করে চলে যান, সেই জন্য সেই শিশুর নাম হয় পিপলাদ। লক্ষ্য করেছেন এখানে চারপাশে কত পিপল গাছের ভিড়? আমি তার কথার প্রতিবাদ করে বললাম, এই জন্য আমি পুরাণের উপর মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি। পুরাণকাররা গঞ্জিকা সেবীদের মতো গাঁজায় দম দিয়ে গল্প রচনা করে গেছেন। পুরাণকারদের গল্প আমি বিশ্বাস করি না। আমি বাবার কাছে শুনেছি পিপলাদ ছিলেন একজন ব্রহ্মবাদী ঋষি। সুকেশ, সত্যকাম, গার্গ্য, কৌশল্য প্রভৃতি তাঁর শিষ্য ছিলেন। তাঁর জন্ম রহস্য ওরকম ন্যাক্কারজনক নয়।
আমার প্রতিবাদ শুনে কেউ কিছু বললেন না। হিরণময়ানন্দজি বললেন, তোমার কথাকেই সত্য বলে মনে করি। যাই হোক, এবার চলো ঘাটে গিয়ে স্নান তর্পণাদি করে আসি। সবাই ঘাটে স্নান তর্পণাদি করতে গেলাম। নাঙ্গাজি ভোরেই তার অভ্যাস মতো স্নান করে নিয়েছেন। তিনি বসে রইলেন আমাদের জিনিসপত্রের কাছে। একজন স্নান তর্পণাদি সেরে মন্দিরস্থ শিবের মাথায় জল ঢাললেন। সবার শেষে আমি এবং হরানন্দজি ঘাট থেকে উঠে এসে যখন পিপলাদেশ্বর শিবের মাথায় জল ঢালছি, তখন নাঙ্গা বাবার সুর ভেসে এলো। তিনি হলঘরে একা একা বসে সুর করে করে গান গাইছেন। अवधू योगी जग से न्यारा, मुद्रा नीरति सूरति करी संगी, नाद शंडे धारा, बैसे गगन में दुनी न देखे, चेतिनी चौकी बैठा, चढ़ी आकाश आसन नहीं छाड़े, पीवे महारस मीठा, परगट कंथा माहे योगी, दिल में दर्पण जोवे, सहस 21 6 से धागा, निचल ना के पोरे, ब्रह्म अग्नि में काया जाड़े, त्रिकुटी संगम जागे, कहे कबीर सोई योगेश्वर, सहज सुनी लो लागे। অর্থাৎ অবধূত যোগী জগৎ থেকে আলাদা। অবধূত যোগী যোগীর চিহ্ন মুদ্রা, সুরতি, নিরতি আর শিঙ্গা, তিলক, মালা আদি কিছুই ধারণ করেন না। নাদ বা কোনো শব্দ সৃষ্টি করে হৃদয় বা তার মস্তিষ্ক কোষ হতে নিঃসৃত অশ্রুত চৈতন্য ধারাকেও খণ্ডন করেন না। গগনমণ্ডলে এর বাস, দুনিয়ার দিকে তিনি তাকানো না। চৈতন্যের চৌকির উপর ইনি বসে আছেন, আকাশে উঠেও ইনি আসন ছাড়েন না, আর নিরন্তর পান করে চলেছেন মধুর মহারস। যদিও প্রকাশ্যভাবে ইনি কাঁথা জড়িয়ে থাকেন বা না থাকেন, তবুও নিজের হৃদয় দর্পণে ইনি সবকিছু দেখেন। নিশ্চল নাকে 21,600 তাগাতে গিঁট দেন। ইনি ব্রহ্মাগ্নিতে নিজ কায়া আহুতি দেন আর জেগে থাকেন ত্রিকুটি সঙ্গমে। কবির বলছেন, এই যোগেশ্বর সহজ এবং শূন্যের ধ্যানে মগ্ন থাকেন। নাঙ্গা মহাত্মার গানের মধ্যে সাহস 21 6 ধাগা নিচল নাকে পৌড়ে, অর্থাৎ তিনি নিশ্চল নাকে 21,600 তাগাতে গিঁট দেন, কথাগুলি শুনে আমি চমকে উঠলাম। মনে হলো, ইনি কি তাহলে কোটেশ্বরের মহাত্মা কৃপানাথ কথিত হংসবিদ্যার রহস্যও জানেন? হরানন্দজি বললেন, এর গানের মধ্যে নিজেই আত্মপরিচয় দিচ্ছেন যে ইনি একজন উচ্চকোটির অবধূত। আমাদের অপার সৌভাগ্য যে মহাভয়ঙ্কর শূলপানির ঝাড়ি অতিক্রমকালে আমরা এই রকম একজন মহাযোগীকে সঙ্গে পেয়েছি। স্নানের পর সকলেই রোদে বসেছিলেন। রোদে বসেই সকলের আজ ছাতু মাখিয়ে 1 গোঁড়া করে ছাতু খাওয়া হলো। হিরণময়ানন্দজি 4 জন ব্রহ্মচারীকে আদেশ করলেন, তোমরা রাত্রি কাটানোর জন্য পারত কিছু শুকনো কাঠ সংগ্রহ করো। আজ আগুন না জ্বালালে এই প্রচণ্ড ঠান্ডায় ফাঁকা জায়গায় এই জঙ্গম রাত্রি কাটানো খুবই কষ্টকর হবে। নাঙ্গা সাধু বললেন যে তিনি পিপলাদেশ্বর মহাদেবের ঘরের এক কোণেই পড়ে থাকবেন, তাতে তিনি আরামেই থাকবেন। তার শরীরে রেবা মায়ের দয়ায় ঠান্ডা বা গরম কিছুই কষ্ট দেয় না। স্বামীজির আদেশে কুড়ুল হাতে ব্রহ্মচারীরা কাঠ সংগ্রহ করতে উদ্যোগী হলে আমরাও তাদের সঙ্গে গাছতলায় ঘুরে ফিরে শুকনো কাঠ কুড়োতে মন দিলাম। বেলা তখন প্রায় 3টে। এমন সময় পূর্ব দিকের জঙ্গল হতে শিঙা, ডমরু এবং শঙ্খের তুর্যনিনাদ ভেসে এলো। একজন ব্রহ্মচারী একটা আম গাছের মাথায় উঠে বললেন, গৈরিক পতাকা হাতে নিয়ে একদল সন্ন্যাসী আসছেন এই পথে, বোধহয় পরিক্রমাবাসীর দল। হরানন্দজি ব্রহ্মচারীকে ধীরে সুস্থে গাছ থেকে নেমে আসতে বললেন। তিনি একটা বড় শুকনো ডাল কেটে নেমে এলেন। বেশ মোটা ডালটা নিচে পড়তেই অন্য একজন ব্রহ্মচারী তা কাটতে আরম্ভ করলেন। বহু লোকের মিলিত কণ্ঠে হারা নর্মদে ধ্বনি ক্রমশ নিকটতর হচ্ছে। মিনিট 5 হাঁটার পরেই যাত্রী বেশি 15 জন ভদ্রলোক এসে পৌঁছলেন। তাদের পিছনে জনা 10 কুলি একদল গোটা 5 তাঁবু বয়ে নিয়ে আসছে। হরানন্দজি এবং আমি তাদের কাছে এগিয়ে গেলাম তাদের সঙ্গে পরিচয় করতে।
আমরা যার সঙ্গে কথা বললাম তিনি জানালেন যে তার নাম নওল নারায়ণ সাপরে। তিনি বরোদা জেলার অন্তর্গত এই নর্মদা তীরস্থ চাঁদোদের বিএন হাই স্কুলের অধ্যক্ষ। তাঁদের গুরুদেব আজীবন নর্মদা সেবী বিতরাগী মহাত্মা মহেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। তার সঙ্গে কাশীর শঙ্কটাঘাটস্থিত জানি মঠের অচ্যুতানন্দ সরস্বতী এবং বরোদার প্রসিদ্ধ মগর স্বামী মঠ তথা নারায়ণ মঠের বহু দণ্ডী সন্ন্যাসী এবং দত্তাত্রেয় নারায়ণ হান্ডিকার বৈদ্য প্রভৃতি অনেক সিদ্ধ গৃহী ভক্তকে নিয়ে শূলপাণি ঝাড়ি অতিক্রম করে ওঙ্কলেশ্বর পথে যাচ্ছেন। আজ আমরা এইখানেই পিপ্পলাদ আশ্রমে রাত্রিবাস করব। এই বলেই তিনি তাড়াতাড়ি তাঁবু খাটাবার বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে পড়লেন। হরানন্দজি বললেন, শঙ্কটাঘাটের জানি মঠের ওই অচ্যুতানন্দ প্রভৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেব। ওদের এখানে এসে শূলপাণির ঝাড়ি শেষ হবে আর আমাদের হবে শুরু। জয় মা নর্মদা। ওদের এই বাদ্যভাণ্ড আনন্দোচ্ছ্বাস স্বাভাবিক। ভালোই হলো, ওদের কাছে সদ্য অভিজ্ঞতার ফল পথঘাটের বর্তমান অবস্থা সবই জেনে নেব। ব্রহ্মচারীরা কাঠ সংগ্রহ করে এনে অগ্নিকুণ্ড সাজাবার ব্যবস্থা করতে লাগলেন। আমরা ঘাটে এসে দাঁড়ালাম। সঙ্গে বাসবানন্দজি এবং রঞ্জনও আছে। উত্তর তটের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্নানের সময় ওইদিকে তাকিয়ে আমি উত্তর তটের ওই মহল্লাটি চিনতে পেরেছি। ওই গ্রামের নাম গমোনা। ওখানে ভীমকুল্লা নামে একটি পাহাড়ি নদী নর্মদার সঙ্গে মিলিত হয়েছে। সঙ্গমস্থলে রয়েছে সঙ্গমেশ্বর মহাদেবের মন্দির। ওই মন্দিরের সুউচ্চ চূড়া দেখা যাচ্ছে দেখুন। উত্তর তট দিয়ে পরিক্রমাকালে ওইখানে এসে ওই পারের শূলপাণির ঝাড়ি শেষ হয়, কিন্তু এই পারে এইখানে এসে দক্ষিণ তটের শূলপাণির ঝাড়ি কিছু দূর পর হতেই আরম্ভ হবে। এইভাবে আমরা ঘাটে দাঁড়িয়ে কিছুক্ষণ যখন কথা বলছি, সে সময় খুব কোলাহল, হারা নর্মদে এবং বাদ্যভাণ্ড শুনে আমরা আমাদের বিশ্রামস্থলিতে দ্রুত ফিরে এলাম। এসে দেখি প্রায় ৬০ জন দণ্ডী সন্ন্যাসীর দল এসে পৌঁছলেন পিপ্পলাদ আশ্রমে। তাঁরা এসেই পিপ্পলাদেশ্বর শিবকে প্রণাম করেই নর্মদার ঘাটে এসে দাঁড়ালেন। তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি কর্পূর জ্বালিয়ে আরতি করলেন মন্ত্র পাঠ করতে করতে। তার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অপরাপর সন্ন্যাসীরাও গাইলেন, নমঃ প্রণতপালিন্যৈ প্রণতার্তি বিনাশিনী পাহিনো দেবী দুষ্প্রোক্ষা শরণাগত বৎসলে। হর নর্মদে হর।